দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আবরার মাহি। জমি সংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহে ত্রিশালের মক্ষপুরে আলামিন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের মিরসরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ১,৪৬,২২৯ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হাইওয়ে চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ফুচকা জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফ রাফিকুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ষড়যন্ত্রমূলক মামলায় পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার ভোলাবো ইউনিয়নের চারিত তাল্লুক এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। হবিগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। পিরোজপুরে দীর্ঘদিনের তীব্র সুপেয় পানি সংকটের স্থায়ী সমাধানের দাবিতে পৌরসভা ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করেছে পৌরবাসী। ঢাকার বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্ত করে আগামী ৭২ ঘন্টার মধ্যে ছাত্র সংসদ ব্রাকসু নির্বাচনে তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জে ৩ দিনব্যাপী পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ২০২৫ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে নরসিংদী, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা সহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে মেহেরপুর, পঞ্চগড়, কিশোরগঞ্জ ও জামালপুরের বকশীগঞ্জে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। আবরার মাহি, RTV।